আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে প্রশ্ন করে যে ভাই আমি পাসপোর্টের জন্য আবেদন করছি, 3 মাস 4 মাস হয়ে গেছে, কিন্তু পাসপোর্ট কবে নাগাদ পাবো সেটা এখনো পর্যন্ত বলতে পারতেছি না। অফিসে ফোন দিলে যারা প্রবাসে আছেন তারা অনেকেই বলে যে আমি যখন এম্বাসিতে ফোন দিই তখন তারা বলে যে এখনো পাসপোর্ট আসে নাই, অপেক্ষা করেন। নির্ধারিত কোনো সময় দেয় না। তো আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার ফাস্ট ফুড কোন ক্যাটাগরিতে আছে, বা কোন ক্যাটাগরি থাকলে আপনি সেটাকে কি ভেবে নিতে হবে? আমাকে অনেকে প্রশ্ন করে আমার পাসপোর্টের স্ট্যাটাসটা শিফিট লেখা আছে, ঠিক আছে। আবার অনেকে প্রশ্ন করে যে আমার পাসপোর্টে স্ট্যাটাস ডিসপাস লেখা আছে। আবার অনেকে প্রশ্ন করে রেডি ফর ইস্যুইংস লেখা আছে। আবার অনেকে প্রশ্ন করে যে রেডি ফর কালেক্ট লেখা আছে। এখানে শিফট বা ডিসপাস, এই দুইটা কিন্তু আপনার জন্য একটা মানে পজিটিভ দিক। এবং আহ, আবার যারা জিজ্ঞাসা করে যে রেডি ফর ইস্যুয়েন্স লেখা আছে, এটাও কিন্তু আপনার জন্য পজিটিভ, ঠিক আছে। আর যদি দেখেন যে রেডি ফর কালেক্ট লেখা আছে, তাহলে মনে করুন যে আপনার পাসপোর্টটা আপনি কালেক্ট করার জন্য অপেক্ষমান আছে। তো এখানে অনেকে আমাকে প্রশ্ন করে যে দেশে থেকে, আবার যারা প্রবাসে থাকে তাদের মধ্যে থেকে বেশিরভাগ প্রশ্ন করে যে যারা বিশেষ করে সৌদি আরবে বা অন্যান্য দেশে থাকে, যে পাসপোর্টের জন্য আবেদন করছে। তো এখানে এই শিফট মানে কি? শিফট মানেটা হলো যে পাসপোর্ট অধিদপ্তর থেকে, অর্থাৎ আগারগাঁও থেকে আপনার পাসপোর্ট এই সেখান থেকে দিয়ে দিয়েছে। অর্থাৎ এটা আপনার মানে অন দা ওয়েতে আছে। অর্থাৎ আপনার পাসপোর্টটা অন্য পাসপোর্ট অফিসে যাবে, যেখান থেকে আপনি পাসপোর্ট কালেক্ট করবেন, ঠিক আছে। সেটার উদ্দেশ্যে পাসপোর্টটা ছেড়ে দিয়েছে, যার কারণে আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা দেখায় শিফট, ইউর পাসপোর্ট শিফট, অথবা ডিসপাস লেখা আছে। তো এটার মানে হলো যে আপনার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটা দিয়ে দিয়েছে। এখন সেটা যাওয়ার পথে আছে। আর সেখানে যদি আপনার দেখেন যে আপনার স্ট্যাটাসটা এটা অনেক দিন ধরে মানে দেখাচ্ছে যে 10 দিন 12 দিন 15 দিন হয়ে গেছে বা অনেক দিন ধরে দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আগারগাঁও অফিস থেকে পাসপোর্টটা যখন আরেকটা লোকাল অফিসে ট্রান্সফার করে, যেখান থেকে আপনি পাসপোর্ট কালেক্ট করবেন, সেখানে যেতে যে সময়টা লাগে, যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় সেখানে 2 দিন 3 দিন সময় তো লাগে। আবার যদি বাহিরের দেশে হয়, সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, এরকম কোন দেশে প্রবাসীদের জন্য যদি হয়, তাহলে সেখানে কিন্তু আরো বেশি সময় লাগে, ঠিক আছে, আর একটু বেশি সময় লাগে। তো শিফটের মানেটা হলো যে আপনার পাসপোর্টটা মানে যাওয়ার পথে আছে, অন দা ওয়েতে আছে, অর্থাৎ এটা যাচ্ছে, এটার স্থান যেখান থেকে কালেক্ট করা হবে সেখানে যাচ্ছে। তো সেখানে যাওয়ার পর পাসপোর্টটার এই স্ট্যাটাসটা কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি আসবে? এখানে লেখা আসবে যে ইউর পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স, ঠিক আছে। ইউর পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স, এই লেখাটা আসবে। এই লেখাটা আসবে কখন? যখন এই পাসপোর্টটা আপনার এতে এই লোকাল পাসপোর্টে পৌঁছবে, বা আপনি যেখান থেকে কালেক্ট করবেন সেখানে এসে যখন পৌঁছবে, তখন এই লেখাটা আসবে। তো রেডি ফর ইস্যুয়েন্স লেখা যদি আসে, আর এটা যদি আপনি দেখেন যে আপনার স্ট্যাটাসে অনেকদিন যাবৎ শো করতেছে যে, কিন্তু আপনি পাসপোর্টটা এখনো পাচ্ছেন না, কিন্তু এখানে আরেকটা বিষয় জানার আছে, যে যেটা হলো, যেমন মনে করেন আপনি পাসপোর্টটা ডেলিভারির তারিখ আছে 1 তারিখ, সাপোজ 1 তারিখে আপনি পাসপোর্টটা ডেলিভারি নেওয়ার কথা, কিন্তু এখনো সেই সময়টা আসে নাই। আপনি 29 তারিখ পর্যন্ত বা 28 তারিখ পর্যন্ত দেখতেছেন যে ইস্যুয়েন্স লেখা আছে, রেডি ফর ইস্যুয়েন্স লেখা আছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে পাসপোর্টটা অফিসে এসে পৌঁছেছে, কিন্তু এখনো আপনার ডেলিভারির সময় আসেনি, কারণে আপনার রেডি ফর কালেক্ট এই লেখাটা বা এই স্ট্যাটাসটা এখনো আসে নাই। যখন আপনার পাসপোর্টটা ডেলিভারির সময় আসবে, তখন আপনার এই স্ট্যাটাসটা দেখবেন আবার চেঞ্জ হয়ে গেছে। আপনি অনলাইনে যখন চেক করবেন, কিভাবে চেক করতে হয় সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। প্রবাসীদের জন্য, সবার জন্য একই সিস্টেম, তো আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আসি এখানে, যে প্রথমে তাহলে আমরা বুঝলাম কি, যে এই শিফট মানে হলো যে পাসপোর্ট
ওই অধিদপ্তর থেকে বা আগারগাঁও থেকে পাসপোর্টটা পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর সেখান বা ডিসপাসও লেখা থাকতে পারে। এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো পজিটিভ দিক। এখানে কোনো রিস্ক নাই যে আপনার পাসপোর্টটা প্রক্রিয়াধীন বা পথে আছে, আসার পথে আছে, আপনি যেখান থেকে কালেক্ট করবেন সেই জায়গায় স্থানে আসার পথে আছে। তারপরে এখানে যদি লেখা আসে যে রেডি ফর ইস্যুয়েন্স, তাহলে মনে করবেন যে এই পাসপোর্টটা আপনি যেখান থেকে কালেক্ট করবেন বা সংগ্রহ করবেন সেখানে এসে পৌঁছেছে, কিন্তু এখন পর্যন্ত আপনার পাসপোর্টটা ওই অফিসে তাদের সার্ভারে এখানে একটা বারকোড থাকে বা কিউআর কোড থাকে, যেটা অনেকগুলা বান্ডেল আসে। তো তো বান্ডেলের ভিতরে কিন্তু দেখবেন যে এটা বারকোড থাকে, এক একটা বান্ডেলের মধ্যে অনেকগুলা করে পাসপোর্ট থাকে। তো ওই বান্ডেলের মধ্যে কিন্তু একটা পাসপোর্টের একটা সিরিয়াল নাম্বার থাকে। ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী পাসপোর্ট অফিসে যেখান থেকে আপনি কালেক্ট করবেন তারা যখন এই পাসপোর্টগুলো তারা গ্রহণ করব, ঠিক আছে, যে পাসপোর্টগুলো অফিসে এসে দেখা গেছে 1 সপ্তাহ বা 2 দিন 3 দিন 4 দিন পরে আছে, এখনো পর্যন্ত তারা রিসিভ করে নাই, অনলাইনে রিসিভ করে নাই, ঠিক আছে। ফিজিক্যালি রিসিভ করছে কিন্তু অনলাইনে এখনো রিসিভ করে নাই। আর অনলাইনে রিসিভ না করার কারণে আপনার স্ট্যাটাসটা দীর্ঘদিন ধরে আপনার এই শিফট লেখা আসতে পারে বা ডিসপাস লেখা আসতে পারে, ঠিক আছে। আর যদি রেডি ফর ইস্যুয়েন্স লেখা আসে তাহলে মনে করবেন যে পাসপোর্টগুলো তারা গ্রহণ করছে, অনলাইনে তারা গ্রহণ করছে। তার মানে বুঝলাম কি যে আমরা পাসপোর্টটা যেখান থেকে সংগ্রহ করবো সেখানে পাসপোর্টটা এসে পৌঁছেছে, ঠিক আছে, পৌঁছেছে। বা আপনার এখনো এই ডেলিভারির তারিখটা এখনো আপনার সামনে আসে নাই। যদি এরকমটা হয় যে আপনার ডেলিভারির তারিখটা আরো 2 দিন 5 দিন 10 দিন সামনে আসে, তো এর আগে কিন্তু আপনারা চাইলে কিন্তু পাসপোর্টটা পাবেন না। যদি আপনি অনলাইনে দেখেন যে রেডি ফর ইস্যুয়েন্স, তার মানে আপনি গেলেই কিন্তু পাবেন না, ঠিক আছে। গেলে আপনারা পাবেন না। অনেক সময় কি হয় যে এই পাসপোর্টগুলো তারা যখন দেখবে যে গ্রহণ করছে বা অনলাইনে অ্যাক্টিভ হয়েছে যে রেডি ফর ইস্যুয়েন্স, এখান থেকে কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ হবে যখন আপনার ডেলিভারি তারিখটা আসবে তার 24 ঘন্টা আগে, ঠিক আছে, বা 12 ঘন্টা 24 ঘন্টা আগে তারা এই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। এই ক্যাটাগরিটা তারা চেঞ্জ করে দিব যে আপনি আপনার এই পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি আছে বা কালেক্ট করার জন্য রেডি আছে। আর সেই ক্ষেত্রে আপনার মোবাইলে মেসেজ আসবে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন বা বাংলাদেশেও যদি হয়ে থেকে থাকেন তাহলে আপনার সেখানে মোবাইলে একটা মেসেজ আসবে। যদি ইমেল নাম্বার দিয়ে থাকেন ইমেইলে আপনার মেসেজ আসবে যে আপনার পাসপোর্টটি কালেক্ট করার জন্য রেডি আছে, আপনি পাসপোর্টটি সংগ্রহ করুন, ঠিক আছে। যদি এই মেসেজটা আসে তাহলে আপনারা 100% আপনারা শিওর হবেন যে আপনার পাসপোর্ট আপনি যখন যাবেন তখনই আপনি গ্রহণ করতে পারবেন, ঠিক আছে। যখন যাবেন তখনই আপনি গ্রহণ করতে পারবেন। আর যদি দেখেন যে আপনি সময় মতো যেতে পারছেন না, হয়তো আপনারা অনেকে মনে করেন যে আমার তো 1 তারিখে পাসপোর্টটা ডেলিভারি নেওয়ার কথা, এখন তো 10 দিন 15 দিন লেট হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই। 10 দিন 15 দিন না, যদি 10 মাস 12 মাসও যদি আপনি না যান, আপনার পাসপোর্ট ওইখানেই থাকবে, ওই অফিসেই থাকবে। আপনি যখন ইচ্ছা তখন গিয়ে পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন। তবে আপনার মোবাইলে বা ইমেলে যদি মেসেজ না আসে যে আপনার পাসপোর্ট কালেক্ট করার জন্য, এরকম ধরনের মেসেজ যদি না আসে, তাহলে আপনারা যেটা করবেন যে আপনার ডেলিভারির তারিখ যদি ওভার হয়ে যায়, ডেলিভারির তারিখ যদি ওভার হয়ে যায় কিন্তু এখনো অনলাইনে দেখতে পারতেছেন যে রেডি ফর ইস্যুয়েন্স, তখন আপনারা একটু চেক করে নেবেন যে আপনার অফিসে কল দিয়ে, যদি বাইরে থাকেন সৌদি আরব থেকে থাকেন তাহলে এম্বাসিতে কল দিবেন। এম্বাসিতে কল দিলে তারা এই পাসপোর্টটা তারা চেক করে দেখবে যে আপনার পাসপোর্টটা তারা গ্রহণ করছে কিনা। যদি গ্রহণ করে থাকে বা অনেক সময় হয় কি যে এটা তারা মানে অনলাইনে এই ক্যাটাগরিটা চেঞ্জ অনেক সময় কোনো না কোনো কারণে মানে চেঞ্জ করা হয় না, ঠিক আছে। তাহলে আপনি এই অফিসে কল দিবেন, অফিসে কল দিয়ে জেনে তারপরে আপনি অফিসে গেলে পাসপোর্ট পেয়ে যাবেন। আর যদি আপনি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে আপনি অফিসে কল দেওয়ার দরকার নাই। যদি রেডি ফর ইস্যুয়েন্স লেখা থাকে কিন্তু আপনার ডেলিভারি তারিখ শেষ হয়ে গেছে, আরো 1 সপ্তাহ ওভার হয়ে গেছে, আপনি জিজ্ঞাসা না করে আপনি পাসপোর্ট অফিসে গেলেই আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। অনেক সময় এগুলো কোনো না কোনো কারণে এগুলা ক্যাটাগরি চেঞ্জ করা হয় না বা যে কোনো কারণে হয় না, সব কথা বলা যাবে না। তো এটাই হলো মূল বিষয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে যারা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার পাসপোর্টের স্ট্যাটাসটা শিফট লেখা দেখায়, ডিসপাস লেখা দেখায় বা রেডি ফর ইস্যুয়েন্স লেখা দেখায়, আবার অনেকে বলে যে রেডি ফর কালেক্ট লেখা দেখায়। তো রেডি ফর কালেক্ট হলো যে আপনি পাসপোর্ট কালেক্ট করার জন্য প্রস্তুত, আপনার পাসপোর্টটা ডেলিভারির জন্য প্রস্তুত আছে। আর
রেডি ফর ইস্যুয়েন্স লেখার মানে হলো যে এটা আপনি যেখান থেকে সংগ্রহ করবেন পাসপোর্টটা বা নেবেন, ডেলিভারি নেবেন, সেই পাসপোর্ট অফিসে এসে পৌঁছেছে। ঠিক আছে, এখনো আপনার ক্যাটাগরি চেঞ্জ হয় নাই, কিন্তু আমি আবার বলি যে আপনারা ডেলিভারি তারিখের আগে সংগ্রহ করার জন্য যাবেন না, তারপরে যাবেন, 2-1 দিন অপেক্ষা করে যাবেন। যদি দেখেন যে ক্যাটাগরিটা চেঞ্জ হয় নাই বা মেসেজও আসে নাই, তাহলে সেক্ষেত্রে 2-1 দিন পরে যান, বা যেদিন তারিখ তার পরের দিনও যান, কোনো অসুবিধা নেই, গেলে পাবেন। তবে যারা প্রবাসীরা আছেন তারা অবশ্যই একটু ইনশিওর হয়ে তারপরে যাবেন। তা আপনারা এই এম্বাসিতে কল দিবেন। ঠিক আছে, এম্বাসিতে বা দূতাবাসে কল দিবেন যে আপনার পাসপোর্টটা এসেছে কিনা। ঠিক আছে, তাহলে তারা যখন আপনাকে বলবে, যে তথ্যটা দিবে যে হ্যাঁ আপনার পাসপোর্ট এসেছে, আপনি আসেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা পাসপোর্টগুলো কালেক্ট করবেন। আর পাসপোর্টের ক্যাটাগরিটা আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।